বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমাদের মধ্যে এবার অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা মাধ্যমিক প্রাকৃতিক অংশের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ ধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে চলেছি, যে প্রশ্নগুলি বিগত বছর অর্থাৎ 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তাই বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিও থেকে তোমরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পেতে চলেছ। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ ধর্মী প্রশ্ন ও তার উত্তরগুলি। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। পরে প্রশ্ন: যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে? উত্তর: অবরোহণ বলে। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় বা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। পুঞ্জক্ষয় কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে পুঞ্জক্ষয় প্রক্রিয়া বলে। পর্যায়ন কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় অথবা বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটে তাকে আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কী বলে? উত্তর: নগ্নীভবন বলে। ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। উত্তর: নীলনদ ও হোয়াংহো নদীর বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ দাও। উত্তর: মিসিসিপি নদীর বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ দাও। উত্তর: ইতালির তাইবার, ভারতের সুবর্ণরেখা। পৃথিবীর দীর্ঘতম ক্ষারীয় বদ্বীপের নাম কি? উত্তর: ফ্রান্সের সিন নদী ও এশিয়ার উত্তরাংশে ওব নদীর মোহনায় পৃথিবীর দীর্ঘতম ক্ষারীয় বদ্বীপ সৃষ্টি হয়েছে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর: অ্যাঞ্জেল বা সাল্টো অ্যাঞ্জেল। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? উত্তর: কুঞ্জিকল। জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট বিশালাকার হাড়ির মতো গর্তকে কি বলে? উত্তর: প্রপাতকূপ। মন্থকূপ কিভাবে সৃষ্টি হয়? উত্তর: নদীর ক্ষয়কার্যের ফলে। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? উত্তর: জলবিভাজিকা। খোলা প্রশস্ত ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে? উত্তর: খাড়ি বলে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? উত্তর: ক্যানিয়ন বলে। লবণযুক্ত শিলা স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটিকে কি বলে? উত্তর: দ্রবণ ক্ষয় বলে। পলল শঙ্কু ও পলল ব্যজনী কোথায় গঠিত হয়? উত্তর: পর্বতের পাদদেশে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? উত্তর: গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উত্তর: উচ্চ গতিতে। সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? উত্তর: সাগর দ্বীপ। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে
সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর নিউমুর ও লোহারচড়া। ভারতের কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়? উত্তর কৃষ্ণা নদীতে। কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? উত্তর তুরস্কের মিয়েন্ড্রস। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি? উত্তর মাজুলি। নদীর গতিবেগ পরিমাপের এককের নাম কি? উত্তর কিউসেক। রসে মতানে হিমবাহের কোন কাজের ফলে সৃষ্টি হয়? উত্তর হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। হিমবাহে সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর কোরি হ্রদ। কোরি উপত্যকায় সৃষ্ট হ্রদকে কি বলে? উত্তর টার্ন বলে। পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর আলাস্কার হুবার্ড। হিমবাহের প্রান্তভাগে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? উত্তর প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরালভাবে ফাটলগুলিকে কি বলে? উত্তর ক্রেভাস বলে। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে কি বলে? উত্তর এরেটি বলে। এস্কার বলতে কি বোঝো? উত্তর হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা মতো ভূমিরূপকে এস্কার বলে। মরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তর 100 মিটার উচ্চতায়। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? উত্তর ওয়াদি বলে। ওয়াদি শব্দের অর্থ কী? উত্তর শুষ্ক নদী উপত্যকা। লোয়েস কি? উত্তর বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে লোয়েস বলে। ইনসেলবার্গ কি? উত্তর মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে ইনসেলবার্গ বলে। সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে কি বলে? উত্তর শর্টস বলে। লোয়েস কথার অর্থ কী? উত্তর স্থানচ্যুত বস্তু। সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? উত্তর আর্গ। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? উত্তর আটাকামা। বায়ুপ্রবাহের সমান্তরালে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে কি বলে? উত্তর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি। মরু অঞ্চলে বায়ুর কোন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? উত্তর অবনমন বা ক্ষয়। রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলে? উত্তর ধ্রিয়ান বলে। আরবি ভাষায় সিপ কথার অর্থ কী? উত্তর তরবারি। সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় কোন স্তর? উত্তর ওজোন স্তর। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর নাইট্রোজেন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? উত্তর মেসোস্ফিয়ার। ক্ষুব্ধমণ্ডল বা অশান্ত মণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? উত্তর টপোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ তৈরি হয়? উত্তর আয়নোস্ফিয়ার।
বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? উত্তর মেরু অঞ্চলে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। নিরক্ষরেখার উপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? উত্তর 16 থেকে 18 কিমি। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? উত্তর ওজোন স্তরকে। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? উত্তর ম্যাগনেটোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কত ডিগ্রি হারে উচ্চতা হ্রাস পায়? উত্তর 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? উত্তর প্রশান্ত মহাসাগরে। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? উত্তর 34%। এল নিনো কথার অর্থ কী? উত্তর শিশু খ্রিস্ট। লা নিনা শব্দের অর্থ কী? উত্তর ছোট্ট বালিকা। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরো কার্বন। এল নিনোর বছরগুলিতে ভারতে কি হয়, বন্যা না খরা? উত্তর খরা হয়। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত? উত্তর 1013.25 মিলিবার। ক্যারিবিয়ান উপসাগরে ঘূর্ণিঝড়কে কী বলে? উত্তর হ্যারিকেন। চীন সাগরের ঘূর্ণিঝড়কে কী বলে? উত্তর টাইফুন বলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলে? উত্তর মিস্ট্রাল বলে। অশ্ব অক্ষাংশ কাকে বলে? উত্তর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর টর্নেডো বা টুইস্টার। কোরিওলিস বলের প্রভাবে কোথায় শূন্য হয়? প্রভাব কোথায় শূন্য হয়? উত্তর নিরক্ষরেখায়। কোন বায়ুকে তুষারভক্ষক বায়ু বলা হয়? উত্তর চিনুক বায়ুকে। বিমানে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর অল্টিমিটার। বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর অ্যানিমোমিটার। বায়ুচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর ব্যারোমিটার। একটি উষ্ণস্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর লু। ডক্টর উইন্ড বলা হয় কোন বায়ুকে? উত্তর হারমাট্রন। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী হয়? উত্তর বৃদ্ধি পায়। ক্রান্তীয় পূবালি জেট বায়ু কোন বায়ুকে ভারতে আসতে সাহায্য করে? উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঘনত্ব বাড়লে বায়ুর ঘনত্ব বাড়ে না কমে? বাড়ে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হাইগ্রোমিটার। বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে কোথায়? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না? উত্তর নিরক্ষীয় অঞ্চলে।
সারা বছর অধিক উষ্ণতা অধিক বৃষ্টিপাত কোথায় দেখা যায়? উত্তর আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? উত্তর 100%। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংগঠিত হতে দেখা যায়? উত্তর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি। শহর ও শহরাঞ্চলের ধোঁয়াপূর্ণ কুয়াশা কী নামে পরিচিত? উত্তর কুয়াশা। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? উত্তর গ্র্যান্ড ব্যাংক। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কোথায়? উত্তর নিউফাউন্ডল্যান্ড উপকূলে। উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? উত্তর হিমপ্রাচীর। শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় কোন মহাসাগরে? উত্তর প্রশান্ত মহাসাগরে। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে কোন স্রোত থেকে? উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বিখ্যাত একটি সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। উত্তর গ্র্যান্ড ব্যাংক। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? উত্তর প্ল্যাঙ্কটন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ ও একটি শীতল স্রোতের নাম লেখো। উত্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হলো পূর্ব অস্ট্রেলীয় স্রোত ও শীতল স্রোতের নাম হলো হামবোল্ট স্রোত। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তর উষ্ণ সমুদ্র স্রোত। প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হলো বেরিং স্রোত ও একটি উষ্ণ স্রোতের নাম হলো কুরেশীয় স্রোত। জীবহীন মরুভূমি কাকে বলে? উত্তর শৈবাল সাগরকে। ভারী ও শীতল স্রোত ড্যাশ রূপে প্রবাহিত হয়? উত্তর অন্তরূপে। কোন স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়? উত্তর ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। সমুদ্র জলের লবণতা বেশি থাকে কোথায়? উত্তর ক্রান্তীয় অঞ্চলে। শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন স্থানের জোয়ার ও ভাটার মধ্যে মোট সময়ের ব্যবধান কত? উত্তর প্রায় 6 ঘন্টা 13 মিনিট। দুটি মুখ্য জোয়ারের মধ্যে মোট সময়ের ব্যবধান কত? উত্তর 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে কোন জোয়ার বলে? উত্তর পেরিজি জোয়ার বলে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে কি বলে? উত্তর অ্যাপোজি বলে। মরাকোটাল কোন তিথিতে হয়? উত্তর কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। নদীতে বান ডাকা হয় কোন জোয়ারের সময়? উত্তর ভরাকোটাল বা ভরা জোয়ারের সময়। কোন স্থানের মুখ্য জোয়ার
ও গৌণ জোয়ারের মধ্যে মোট সময়ের ব্যবধান কত? উত্তর 6 ঘন্টা। উত্তর 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবীর কোন বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? উত্তর কেন্দ্রাতিক বলের প্রভাবে। কয়েকটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লিখো। উত্তর ইনজেকশনের সূচ, গজ, কাপড় ইত্যাদি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য কি ব্যবহার করা হয়? উত্তর স্ক্রাবার। আমাশয় রোগ কী জন্য হয়? উত্তর মানব শরীরে দূষিত জল থেকে, অর্থাৎ দূষিত জল প্রবেশ করলে। ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। কয়েকটি বিষাক্ত বর্জ্যের নাম লিখো। উত্তর পারদ, সীসা, মিক, গ্যাস ইত্যাদি। প্লাস্টিক কী ধরনের বর্জ্য? উত্তর জৈব অভঙ্গুর বর্জ্য। কয়েকটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, কার্বন 14 ইত্যাদি। গঙ্গা নদীর কোন অংশে সবচেয়ে বেশি দূষণ দেখা যায়? উত্তর নিম্ন প্রবাহে। BOD এর পুরো নাম কি? উত্তর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। WHO এর পুরো নাম কি? উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ধানের তুষ কী ধরনের বর্জ্যের উদাহরণ? উত্তর জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কী বলে? উত্তর বর্জ্য বলে। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে কী ধরনের বর্জ্য বলে? উত্তর জীব বিশ্লেষ্য বর্জ্য বলে। একটি পুনঃচক্রী বর্জ্যের উদাহরণ দাও। উত্তর বর্জ্য কাগজ। দূষিত বাতাসকে কিসের সাহায্যে পরিশ্রুত করা হয়? উত্তর স্ক্রাবারের সাহায্যে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক করো। ধন্যবাদ।